সালামের সাথে যে অসৎ আচরণ করেছিল, থাপ্পড় মেরে তাকে বেহুশ করে ফেলেছিল, এর প্রতিক্রিয়া হিসাবে হযরত ইউসুফ আলাইহিস সালাম কেমন চরিত্রের পরিচয় দিলেন, এই কথাটা বোঝার জন্য আগে আমাদের বুঝে নিতে হবে মানুষের চরিত্র কত প্রকার। অত্যন্ত জরুরি ব্যাপার। বুঝে নিলেই আমরা যারা নিয়মিতভাবে আল্লাহর কোরআনের তাফসীর শুনি, ঘন্টার পর ঘন্টা কষ্ট সহ্য করে বসে থাকি, প্রত্যেকেই যার যার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবো যে আমার চরিত্রটা কেমন। আমাদের প্রত্যেকের যার যার চরিত্র যাচাই করার জন্য এবং ইউসুফ আলাইহিস সালাম কেমন চরিত্রের পরিচয় দিলেন সেই কথাটা বোঝার জন্য এখানে আনুষঙ্গিকভাবে বুঝে নেওয়া দরকার যে মানুষের চরিত্র কত প্রকার। মানুষের সারা দুনিয়ার সমস্ত মানুষের চরিত্র সর্বমোট 4 প্রকার। একটা হইল অসৎ চরিত্র, 2 নম্বরটা হইল সৎ চরিত্র, 3 নম্বরটা হইল উত্তম চরিত্র, 4 নম্বরটা হইল মহান চরিত্র। বুঝার আগে নামগুলি মনে রাখি। সারা দুনিয়ার সমস্ত মানুষের চরিত্র 4 প্রকার। একটা হইল অসৎ চরিত্র, একটা হইল সৎ চরিত্র, একটা হইল উত্তম চরিত্র, আর একটা হইল মহান চরিত্র। বিবরণটা বুঝলেই আমরা প্রত্যেকে টের পাবো আমি কোন চরিত্রের অধিকারী। বলেন তো আমি কোন চরিত্রের অধিকারী, এটা আমাদের সকলের বোঝা দরকার কিনা। তারপরে আমরা এই স্কেলের আলোকে, এই মাপকাঠিতে আমরা বুঝে নিব হযরত ইউসুফ আলাইহিস সালাম সেই অত্যাচারী কাফেলার সাথে কোন চরিত্রের আচরণ করেছিলেন। যারা মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেয়, যারা মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করে, যাদের অন্যায় আচরণে মানুষ অতিষ্ঠ, যারা মানুষকে হয়রানি করার জন্য মিথ্যা মামলা দেয়, এদের চরিত্রের নাম অসৎ চরিত্র। এদের চরিত্রের নাম অসৎ চরিত্র। বুঝে থাকলে বলুন তো, আপনারা যে সমাজে বাস করেন এই সমাজে কোনো মুসলমানের অসৎ চরিত্র আছে? অসৎ। এই অসৎ চরিত্রের শেষ পরিণতি হবে হাসরের বিচারে এই অসৎ চরিত্রওয়ালাদের আমল নামায় যদি কোনো সওয়াব লেখা থাকে, ওই সওয়াবটা যাদের সাথে অসৎ ব্যবহার করেছিল তাদেরকে দিয়ে দিতে হবে। আর এদের আমল নামায় যদি কোনো সওয়াব না থাকে, তাহলে যাদের সাথে অসৎ ব্যবহার করেছিল তাদের গুনাহ নিজে নিতে হবে। এই হইল অসৎ চরিত্রের পরিণাম। সুতরাং অসৎ চরিত্র নিয়ে বসে থাকা বুদ্ধিমানের কাজ। এর চেয়ে বড় বোকা আর কেউ নাই, এর চেয়ে বড় বোকা আর কেউ নাই। চরিত্র যাদের অসৎ, যারা অন্যায়ভাবে মানুষকে কষ্ট দেয়, যারা প্রতিশোধ নিতে গিয়া সীমা লঙ্ঘন করে, এদের চরিত্র অসৎ চরিত্র। প্রতিশোধ নিতে গিয়া যারা সীমা লঙ্ঘন করে, প্রতিশোধ নেওয়া তো জায়েজ, কিন্তু আপনাকে যে পরিমাণ আঘাত করেছিল এর চেয়ে বেশি পরিমাণ আঘাত যদি আপনি করে ফেলেন, এইটাও অসৎ চরিত্রের প্রমাণ। কাজেই অসৎ চরিত্রের ভয়াবহ পরিণতি যদি আমাদের মনে না থাকে,
তাহলে যাদের চরিত্র অসৎ, এরা কোনোদিন নিজেদের চরিত্র সংশোধনের দরকারও মনে করবে না, চেষ্টাও করবে না। তাই আমি যদি চাই যে শেষ বিচারের দিন, কিয়ামতের দিন আমার আমল নামার সোয়াব যেন কেউ নিয়ে আনা যায়, আর তার নিজের গুনাহ যেন আমাকে সমঝাতে না পারে, এই স্বার্থেই আমাকে দুনিয়াতে অসৎ চরিত্রের অধিকারী হলে চলবে না। বুঝে থাকলে বলেন, অসৎ চরিত্র যদি কারো থাকে, এটা সংশোধন করা দরকার কিনা? সংশোধন না করলে কিয়ামতের দিন আপনার আমল নামার সওয়াব নিয়ে যাবে যাদের সাথে অসৎ ব্যবহার করেছিলেন তারা, আর যাদের সাথে অসৎ ব্যবহার করেছিলেন তাদের আমল নামার গুনাহ আপনাকে দিয়ে দেবে। এর চেয়ে বড় ক্ষতিগ্রস্ততা, এর চেয়ে বড় খাসারাত মানুষের জীবনে আর কিছু হতে পারে না। এই গেল এক প্রকার চরিত্র, যাকে বলে অসৎ চরিত্র, আর এই হলো এর পরিণাম। 2 নম্বর চরিত্রের নাম হলো সৎ চরিত্র। সৎ চরিত্র হলো যাদেরকে কেউ কোনো রকমের কষ্ট দিলে ন্যায়সঙ্গত প্রতিশোধ গ্রহণ করে। ন্যায়সঙ্গত প্রতিশোধ কোনটা? যে পরিমাণ আঘাত করেছিল সেই পরিমাণ আঘাত করবে, যেই পরিমাণ কষ্ট দিয়েছিল সেই পরিমাণ পাল্টা কষ্ট দিবে, যেই পরিমাণ টাকা আত্মসাৎ করেছিল সেই পরিমাণ টাকা উদ্ধার করে নেবে। এই চরিত্রের নাম সৎ চরিত্র। ধরুন, কথার কথা বলা যায়, একজন আপনার কাছ থেকে 5,000 টাকা হাওলাত নিয়েছিল, ফেরত দেবে বলে। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, আর দেয় না। এমত অবস্থায় আপনি তার 20,000 টাকার গরু একটা বাজারে বিক্রি করে টাকাগুলি নিয়ে গেলেন। আপনার কাছ থেকে কত টাকা নিয়েছিল? আপনি পরিশোধ করলেন কত হাজার? 20,000। অতিরিক্ত নিলেন কত হাজার? 15,000। এই 15,000 অতিরিক্ত নেওয়ার কারণে আপনিও অসৎ চরিত্রের অধিকারী হলেন। এই 15,000 অতিরিক্ত নেওয়ার কারণে হাসরের মাঠে আপনার আমল নামার সোয়াব তাকে দিয়ে দিতে হবে, আর তার আমল নামার গুনাহ আপনাকে নিতে হবে। আর যদি সে আপনার কাছ থেকে 5,000 টাকা নিয়েছিল, দেয় না, আপনিও যদি তার 5,000 টাকার ছাগল বিক্রি করে টাকাগুলি নিয়ে যান, এবার বলুন সে নিছিল কত টাকা? 5,000। আপনি পরিশোধ করলেন কত? সমানে সমান। আপনি সৎ চরিত্রের অধিকারী, আপনার চরিত্র অসৎ নয়। কারণ আপনি প্রতিশোধ নিতে বাড়াবাড়ি করেছেন না ইনসাফের সাথে প্রতিশোধ নিয়েছেন? হ্যাঁ, যারা আঘাতকারীর প্রতিশোধ নেয়, যারা আত্মসাৎকারীর প্রতিশোধ নেয় কিন্তু বাড়াবাড়ি করে না, সমান সমান করে, এদের চরিত্রের নাম সৎ চরিত্র। এদের চরিত্রের নাম সৎ চরিত্র। এ ব্যাপারে তাফসীরের কিতাবে মজার একটা ঘটনা আছে। ঘটনাটা হলো, একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হুজুর, আমার একটা কাপড়ের দোকান আছে, দোকানে বেচা কিনা করার জন্য একটা গুলাম আমি নিযুক্ত করেছি। এই গুলাম আমার দোকানের কাপড় বেচা কিনার কাজ করে, কিন্তু আমি যখন অনুপস্থিত থাকি, আমি যখন দোকানে থাকি না, তখন সে আমার দোকানের মাল চুরি করে নিয়ে যায়। গোলামের চরিত্র কোনটা? হ্যাঁ, যারা বলতে পেরেছেন গোলামের অসৎ চরিত্র, তারা অবশ্যই এই চরিত্রের প্রকারগুলি অবশ্যই বুঝতে পারতেছে। রাসূলের কাছে সাহাবী বিচার দিলেন যে আমার দোকানের কর্মচারী, বেতনভোগী কর্মচারী, আমি যখন দোকানে থাকি না তখন আমার দোকানের মাল, নগদ টাকা চুরি করে নিয়ে যায়। আমিও যেদিন ধরতে পারি তখন তাকে আমি ইচ্ছা মতো পিঠাই। আমার দেশে একটা কথা আছে না, চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি করতে পারে কিলের নাম রহমতুল্লাহ, যদি ধরতে পারে, কয় না, আমি যেদিন ধরতে পারি সেদিন আমিও তার ইচ্ছা মতো পিঠাই। এখন
হাসরের বিচারে এই গুলামের মধ্যে আর আমার মধ্যে বিচারটা কিভাবে হবে? সাহাবী রসুলের কাছে জানতে চাইলেন, আমার গোলামে আমার মাল চুরি করে আর আমি ধরতে পারলে ইচ্ছা মতো পিটাই, কি পরিমাণ মাল চুরি করলো আর কি পরিমাণ পিটাইলাম এর কোনো হিসাব নিকাশ নাই। আমাদের দুইজনের বিচারটা হাসরের মাঠে কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে পরিমাণ মাল চুরি করলে আল্লাহর দরবারে যে পরিমাণ শাস্তির যোগ্য হয়, তোমার পিটুনিটা যদি সেই পরিমাণ হয়ে থাকে তাইলে তুমি সৎ চরিত্রের অধিকারী। আর যদি পিটুনির পরিমাণটা শাস্তির পরিমাণের চেয়ে বেশি হয়ে থাকে তাইলে তুমিও অসৎ, তোমার গোলামও অসৎ। বুঝলেন কথা? তোমার গোলাম অসৎ কেন? সে মাল চুরি করে। তুমি অসৎ কেন? যে পরিমাণ শাস্তির যোগ্য ছিল পিটুনিটা এর চেয়ে বেশি দিত, তুমিও অসৎ। বলেন তো, হাদিসের এই সমস্ত ঘটনা কি আমাদের বোঝা দরকার, আমাদের জানা দরকার? শুধু কানে রাখার জন্য না জীবনে বাস্তবায়ন করার জন্য? আর রাসূল বলেন, আর যদি সে যে পরিমাণ মাল চুরি করে এর দ্বারা আল্লাহর দরবারে যে পরিমাণ শাস্তির যোগ্য সাব্যস্ত হবে, তোমার পিটুনিটা যদি এর চেয়ে কম হয় তাহলে সে অসৎ, তুমি সৎ। সে অসৎ, তুমি সৎ। কাজেই সৎ চরিত্র এবং অসৎ চরিত্রের পার্থক্য হইল, অসৎ চরিত্রের লোকেরা অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করে, মানুষের সম্পদ আত্মসাৎ করে, মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেয়, মানুষকে অন্যায়ভাবে হয়রানি করে, হয়রানি করার জন্য মিথ্যা মামলা করে। এইগুলি হইল অসৎ চরিত্রের বহিঃপ্রকাশ। আর যদি কোনো ব্যক্তি কারো আঘাতের প্রতিশোধ নিতে গিয়ে যে পরিমাণ আঘাত করেছিল সেই পরিমাণ প্রতিশোধ নেয়, এর বেশি নয়, শরীয়তের বিধান মতে এটা জায়েজ। তোমার চরিত্র সৎ। বুঝা থাকলে বলুন তো, শরীয়তের বিধান মতো একজনের আঘাতের সমান সমান প্রতিশোধ নেওয়া, একজনের আঘাতের অতিরিক্ত প্রতিশোধ না সমান সমান প্রতিশোধ? সমান সমান প্রতিশোধ নেওয়া শরীয়তের বিধান মতো না জায়েজ? না জায়েজ। এই শরীয়তের এই বিধানটা মনে রাখবেন সামনের কথাগুলি বুঝার জন্য। আর কিছু মানুষ আছে যাদের সাথে অসৎ ব্যবহার করলে তারা প্রতিশোধ না নিয়ে মাফ করে দেয়। এটা কত নম্বর? 3 নম্বর। উত্তম চরিত্র তোমার। তোমার মাল অন্যায়ভাবে খাইছে, তুমি পরিশোধ না করে মাফ করে দিলে। তোমাকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছে, তুমি প্রতিশোধ না নিয়ে মাফ করে দিলে। এই মাফ করনেওয়ালাদের চরিত্রটার নাম উত্তম চরিত্র। 4 নম্বর, শুধু প্রতিশোধ না নিয়ে মাফ করেই দেয় না, বরং পাল্টা তার আরো উপকার করে। যে ক্ষতি করছে তার উপকার করে, যে ক্ষতি করছে তার আরো উপকার করে। এমন চরিত্র যার আছে তার চরিত্রকে বলে মহান চরিত্র। কোরআনের ভাষায় এই 4 নম্বর চরিত্রটাকে খুলুকে আজিম বলা হয়েছে। 3 নম্বর চরিত্রটাকে খুলুকে করিম বলা হয়েছে। 2 নম্বর চরিত্রটাকে খুলুকে হাসান বলা হয়েছে। আরবি নামগুলি বললাম না, এই জন্য আপনারা অধিকাংশরা বুঝবেন না। উলামায়ে কেরামের তো জানাই আছে। আর আপনারা যারা আলেম নন, মাদ্রাসার ছাত্র নন, আপনাদের বুঝার সুবিধার্থে 4টা বাংলা নাম বললাম। এবার বুঝে থাকলে বলুন, 4 প্রকার চরিত্রের মধ্যে কত নম্বরটা হারাম? প্রথমটা। কত নম্বরটা জায়েজ? 2 নম্বরটা। কোন কোনটা সওয়াবের কাজ? 3 নম্বর আর 4 নম্বর। মাফ করে দেওয়া সওয়াবের কাজ, মাফ করে ফালটা উপকার করাটা আরো সওয়াবের কাজ। এই 4 প্রকার চরিত্রের মধ্যে 4র্থ প্রকারের চরিত্রটা হলো বিশেষ সওয়াবের কাজ। 3য় প্রকার চরিত্র
চরিত্রের অধিকারী হওয়াটাও একটা সওয়াবের কাজ। দ্বিতীয় প্রকার চরিত্রটা শরীয়তের বিধান মতো জায়েজ, আর প্রথম প্রকার চরিত্র অসৎ চরিত্রের অধিকারী হওয়া হারাম। অসৎ চরিত্রের অধিকারী হওয়া হারাম। এবার 2 নম্বর চরিত্র সম্পর্কে আরেকটু কথা। 2 নম্বর চরিত্র হইল সৎ চরিত্র, যারা প্রতিশোধ নেয় সমানে সমান, অতিরিক্ত কোনো প্রতিশোধ দেয় না। তার 5,000 টাকা আত্মসাৎ করেছিল, পরিশোধ করার সময় সে 5,000 টাকাই পরিশোধ করে। তার চরিত্রটা নাম কি? সৎ চরিত্র। জায়েজ না না জায়েজ? জায়েজ। শরীয়তে জায়েজ। শরীয়তে অনুমতি দেয়, মারিফতে অনুমতি দেয় না। সমান সমান প্রতিশোধ নেওয়ার অনুমতি মারিফতে নাই, শরীয়তে আছে। আমি আপনাদেরকে বুঝাতে যাচ্ছি, শরীয়ত কঠিন না মারিফত কঠিন, এই কথাটা বুঝাইবার জন্য বলতেছি। শরীয়ত কঠিন না মারিফত কঠিন, প্রশ্নটা মনে রাখুন। আপনাকে কেউ আঘাত করলে সমান সমান পাল্টা আঘাত করা শরীয়তে আপনার জন্য জায়েজ, অনুমতি দেয়, মারিফতে অনুমতি দেয় না। এই মারিফতটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কিভাবে শিক্ষা দিয়েছেন এবার শুনুন। এই প্রসঙ্গে নামাজের আগে আলোচনা চলতেছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর এই সমস্ত বিবিগণ, সারা দুনিয়ার সমস্ত মুসলমানের মা। আল্লাহ কোরআনের আয়াতে পরিষ্কার ভাষায় বলেছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবী মুমিনদের কাছে সবচেয়ে বেশি মহব্বতের পাত্র। এই বিষয়টা নামাজের আগে আলোচনা হয়ে গেছে। নবী মুমিনদের কাছে আল্লাহর সৃষ্ট জগতের মধ্যে সবচেয়ে বেশি মহব্বতের পাত্র। মহব্বতটা করতে হবে আবু তালিবের মতো না উমরের মতো? আবু তালিব নবীর মহব্বতে জান দিতে রাজি, কিন্তু নবীর তরিকা গ্রহণ করতে রাজি নয়, এমন মহব্বতকারী জাহান্নামী। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মহব্বতে জান দিতে রাজি, নবীর তরিকা রক্ষার মাধ্যমে। সুতরাং নবীর মহব্বত 2 প্রকার, একটা তরিকা ছাড়া মহব্বত, একটা তরিকাওয়ালা মহব্বত। তরিকা ছাড়া মহব্বত করেছিল আবু তালিব, যাবে জাহান্নামে। তরিকা গ্রহণের মাধ্যমে মহব্বত করেছেন সাহাবায়ে কেরাম, যাবেন জান্নাতে। বুঝে থাকতে বলুন, আবু তালিব মার্কা মহব্বত করবেন না উমর মার্কা মহব্বতের দরকার? এই শিক্ষাটা এখান থেকে আমাদের সকলের গ্রহণ করা দরকার। তো আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন। নবী সমস্ত মুমিনদের কাছে গোটা সৃষ্ট জগতের মধ্যে সবচেয়ে বেশি মহব্বতের পাত্র। করতে হবে আবু তালিবের মতো না উমরের মতো? করতে হবে উমরের মতো। এরপরে বলেন, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবীর বিবিগণ সারা দুনিয়ার সমস্ত মুসলমানের মা। এই মা কথার একটা বিশেষ ব্যাখ্যা আছে। মা কথার ব্যাখ্যা হলো, যেহেতু মায়ের সাথে পর্দা লাগে না, এই জন্য নবীর বিবিগণের সাথেও পর্দা লাগবে না, এই ব্যাখ্যা নয়, এটা ভুল ব্যাখ্যা। আল্লাহ যে কোরআনে নবীর বিবিগণকে আমাদের মা বলেছেন, পর্দা না লাগার ব্যাপারে মা নয়, বিয়ে করা হারাম হওয়ার ব্যাপারে মা। তোমার গর্ভধারিণী মাকে বিয়া করা যেমন ভাবে তোমার জন্য হারাম, নবীর ইন্তেকালের পরে নবীর বিবিগণকে বিয়া করাও সমস্ত মুসলমান পুরুষের জন্য হারাম। এই ব্যাখ্যা মতো আল্লাহ কোরআনে নবীর বিবিগণকে সারা দুনিয়ার সমস্ত মুসলমানের মা বলেছেন। যাই একটা ব্যাখ্যা মতো নবীর বিবিগণ আমাদের সকলের মা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও নবীর একজন বিবি এবং আমাদের মা। একবার এক মুনাফিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে অসৎ চরিত্রের অপবাদ দিয়েছিল, চরিত্রহীনতার অপবাদ দিয়েছিল, জিনা ব্যভিচারের অপবাদ দিয়েছিল। চিন্তা করে দেখুন, এই
হতবাগা কত বড় পাপিষ্ট যে নবীর বিবির বিরুদ্ধে, নিজের মায়ের বিরুদ্ধে জিনার অপবাদ দিতে পারে। এই অপবাদের ঘটনা অনেক লম্বা। আমি শুধু সামান্য একটু অংশ বলবো আপনাদেরকে, আল্লাহ কোরআনে কিভাবে মারিফত শিক্ষা দিছেন এই কথাটা বোঝাবার জন্য। নবীর বিবি আয়েশার বিরুদ্ধে কতগুলি যুক্তি দাঁড় করাইল, এই যুক্তিগুলির বিরুদ্ধে নবীর বিবি আয়েশার বিরুদ্ধে জিনার অপবাদ সমাজে রটাইতে থাকলো। তার এই সমস্ত রটানো অপবাদ শুনে মিস্তাহ নামের একজন সাহাবী ছিলেন। ইনি সরল মানে মুনাফিকের রটানো অপবাদ সরল মানে বিশ্বাস করে তিনিও আয়েশার বিরুদ্ধে অপবাদ রটানির কাজে অংশগ্রহণ করেছিলেন। পরে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ নিজে সাক্ষী দিলেন, আয়েশা অসৎ নন, আয়েশা সৎ। আয়েশার চরিত্র খারাপ নয়, আয়েশার চরিত্র বালা। মুনাফিক বদনাম রটাইছে। এই মুনাফিক যেই মুনাফিক বদনাম রটাইছে তারেও শাস্তি দাও, যারা মুনাফিকের কথায় কথায় শরীক হইছে তারারেও শাস্তি দাও। মুনাফিকরেও শাস্তি দেওয়া হইল, মিস্তা যিনি মুনাফিকের বদনাম রটানিতে শরীক হইছিলেন তাকেও শাস্তি দেওয়া হইল। এই মিস্তা আবু বকরের দূর সম্পর্কীয় আত্মীয় হইতেন এবং অনেক গরিব ছিলেন। এই জন্য আবু বকর তার সংসারের খরচ বহন করতেন। হযরত আবু বকর মিস্তার সংসারের খরচ বহন করতেন। মুনাফিকের সাথে আয়েশার বিরুদ্ধে বদনাম রটানিতে অংশগ্রহণ করার কারণে মিস্তার শাস্তি হইল। শাস্তি হইলে আল্লাহর পক্ষ থেকে মাফ কিনা বলেন? শাস্তি যখন হইল মাফ কিনা? মাফ। মুনাফিকের শাস্তি হওয়ার পরেও সে বদনাম রটানি ছাড়ছে না, তার মাফ নাই। মিস্তার শাস্তি হওয়ার পরে মিস্তা তওবা করছেন, আল্লাহর কাছে মাফ চাইছেন, আল্লাহ মাফ করে দিয়েছেন। এবার বলেন বুঝে থাকলে মুনাফিকে আর মিস্তায় অপরাধ সমান না? মিস্তা ক্ষমাপ্রাপ্ত, মিস্তা ক্ষমাপ্রাপ্ত, মাফ চাইছেন আল্লাহ এবং আল্লাহর রসুল মাফ করেও দিয়েছেন, আর বিচারও করা হয়েছে। কিন্তু মুনাফিককে বিচার করা হয়েছে, এরপরেও সে অপরাধ স্বীকার করছে না, মাফ চাইছে না, বদনাম রটানি ছাড়ছে না। সুতরাং মিস্তার অপরাধ আর মুনাফিকের অপরাধ সমান নয়। এমত অবস্থায় মিস্তাকে যখন বিচার করা হইল, মিস্তা যখন মাফ চাইলেন, আল্লাহর পক্ষ থেকে মিস্তাকে মাফ করে দেওয়া হইল। এরপরও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার সংসারের খরচ বহন করতেন, মনে আছে? আবু বকরের দূর সম্পর্কীয় আত্মীয় হইতেন মিস্তা। মিস্তাকে মাফ করে দেওয়ার পরও, বিচার করার পরেও, মাফ চাওয়ার পরেও আবু বকর এর মনে দুঃখ যে তুই বেটা মুনাফিকের কথায় আমার মেয়ের চরিত্রের বিরুদ্ধে বদনাম রটাইছস, তোরে আমি আর সাহায্য করতাম না। আবু বকর এই মিস্তার সাহায্য বন্ধ করে দিলেন। আবু বকরের সাহায্যে মিস্তার সংসার চলে, সাহায্য বন্ধ করে দিলেন। এই সাহায্যটা ছিল আবু বকরের জন্য ওয়াজিব নয়, ইচ্ছাধীন, নফল। নফল এই সাহায্যটা ছিল আবু বকরের জন্য নফল। কোন আত্মীয়কে কতটুকু সাহায্য করা ওয়াজিব আর কতটুকু সাহায্য করা নফল, এর একটা স্কেল আছে। সব কথা তো আর একদিনে বলা যায় না, খুব সংক্ষেপে বলি। আপনার যে আত্মীয়র সাথে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, যেমন আপনি চাচা, আপনার আপন ভাতিজি যদি গরিব হয়, এই দুইজনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। আপনি মামা, আপনার আপন ভাগিনী যদি গরিব হয়, এই দুইজনের মধ্যে মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। আপনি খালা, আপনার আপন ভ্রাতুষ্পুত্র ভাতিজা যদি গরিব হয়, এই দুইজনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। আপনার ফুফু, আপনি আপনার ফুফু, আপন ফুফু, এই দুইজনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। এমন ঘনিষ্ঠ আত্মীয় যদি অভাবগ্রস্ত হয়, তাহলে যে অভাবগ্রস্ত নয় তার সামর্থ্য মতো অভাবগ্রস্ত আত্মীয়দেরকে সাহায্য করা ওয়াজিব হয়। কি ওয়াজিব হয়? সাহায্য করা ওয়াজিব হয়। আর এইরকম ঘনিষ্ঠ আত্মীয় যদি না হয়, দূর সম্পর্কের আত্মীয় হয়, তাহলে
সামর্থ্য অনুপাতে সাহায্য করা সওয়াবের কাজ, ওয়াজিব নয়। এবার বলুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সম্পর্কে বিস্তার ঘনিষ্ঠ আত্মীয় হইতেন না দূর সম্পর্কে? দূর সম্পর্কের। সাহায্য করা ওয়াজিব ছিল না নফল? নফল। বন্ধ করে দিলে কোনো গুনাহ আছে? নফল কাজ বন্ধ করে দিলে কোনো গুনাহ আছে? গুনাহ নাই। আবু বকর বন্ধ করে দিলেন, তুই বেটা আমার মেয়ের বিরুদ্ধে জিনার মিথ্যা অপবাদ রটানির কাজে শরীক হইছস, মাফ চাইছস, মাফ না পাইছস, ভালো কথা, আমি তোরে আর তোর সংসার চালানোর সাহায্য করব না। যখন আবু বকর এই বিস্তার সাহায্য বন্ধ করে দিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতটা বের করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেন, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসসাআতি আন ইউতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াত হলো সূরা নূরের 22 নম্বর আয়াত। সূরা নূরের 22 নম্বর আয়াত আল্লাহ আবু বকরের সাহায্য বন্ধ করার প্রতিবাদে নাজিল করেছেন। নাজিল করে যা বলেছেন তার সারমর্ম হইল, আবু বকর, এই লোকটা তোমার সাথে অপরাধ করেছিল, এই জন্য তুমি সাহায্য বন্ধ করে দিয়েছো। তারে তুমি সাহায্য করার মতো মাফ করতে রাজি না। তুমি চিন্তা করে দেখো, এই লোকটা তোমার সাথে একটা অপরাধ করেছে, আল্লাহর সাথে তোমার জীবনে কতগুলি অপরাধ আছে। অপরাধীকে আজকে যদি তুমি মাফ করতে রাজি না থাকো, আগামীকাল আল্লাহ যদি তোমার অপরাধগুলি মাফ না করে, তোমার কি উপায় হবে? সুতরাং আল্লাহর কাছে যদি তোমার অপরাধের মাফ ক্ষমা পাইতে চাও, তাহলে তোমার দরবারের অপরাধীদেরকে মাফ করে দাও। যে শরীয়তের বিধান নয়, মারিফতের বিধান। শরীয়তের বিধান ইচ্ছা হলে প্রতিশোধ নিতে পারো। শরীয়তের বিধান কি? ইচ্ছা হলে প্রতিশোধ নিতে পারো। মারিফতের বিধান প্রতিশোধ নিতে যাইও না। স্মরণ করো, আল্লাহ যদি তোমার কাছ থেকে প্রতিশোধ নেন, তোমার কি উপায় হবে? ওই কথা চিন্তা করে তোমার দরবারের অপরাধীদেরকে প্রতিশোধ নিতে যাইও না, তাদেরকে মাফ করে দাও। এবার বুঝে থাকতে বলুন, শরীয়ত সহজ না মারিফত সহজ? কি বুঝলেন? শরীয়তে প্রতিশোধ নেওয়ার পারমিশন আছে, মারিফতে প্রতিশোধ নেওয়ার পারমিশন নাই। কাজেই কি বুঝলেন এই আলোচনার দ্বারা? শরীয়ত পালন করা সহজ না মারিফত পালন করা সহজ? শরীয়ত পালন করা। এরপরেও বন্ডরা কয় কি, কয় 5 বেলার নামাজ শরীয়তে ফরজ, মারিফতে ফরজ থাকে না। রমজান শরীফের রোজা শরীয়তে ফরজ, মারিফতে ফরজ থাকে না। নারী পুরুষের পর্দা শরীয়তে ফরজ, মারিফতে ফরজ নয়। গান বাজনা শরীয়তে হারাম, মারিফতে হারাম নয়। কত সস্তা বানাইছে বন্ডের দলে মারিফতকে, চিন্তা করুন। এই কথাটা আপনাদের বুঝাবার জন্য এই শরীয়ত আর মারিফতের তুলনামূলক আলোচনাটা আপনাদের সামনে তুলে ধরেছি, যেন পরিষ্কারভাবে বুঝতে পারেন শরীয়ত সহজ না মারিফত সহজ। কি বুঝলেন? মারিফতের তুলনায় শরীয়ত 1000 গুণ বেশি সহজ। মারিফতের তুলনায় শরীয়ত 1000 গুণ বেশি সহজ। ঠিক তেমনি ভাবে আরেকটা উদাহরণ দিয়ে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নূরের এক আয়াতে বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমানদার পুরুষদেরকে বলে দিন, তারা পথে চলার সময় দৃষ্টি যেন নিচের দিকে রাখে। কি বলেছেন আল্লাহ? ইমানদার পুরুষ রাস্তায় চলার সময় দৃষ্টি কোন দিকে রাখবে? নিচের দিকে। উপরের দিকে তাকানো কি না জায়েজ? না জায়েজ? জায়েজ। ডাইনে দেখা কি না জায়েজ? না, না জায়েজ, জায়েজ আছে। বায়ে দেখা কি না জায়েজ? না, জায়েজ নয়। শরীয়তে রাস্তা চলার সময় সামনে দেখাও জায়েজ, ডাইনে দেখাও জায়েজ, বায়ে দেখাও জায়েজ, পিছনে দেখাও জায়েজ, উপর দিকে দেখাও জায়েজ, সব দিকে দেখা জায়েজ শরীয়তে। কিন্তু মারিফত বলে, মারিফতের ভাষায় এটাকে বলে রিয়াজত।
মারিফতের ভাষা এটাকে বলে রিয়াজত। বাংলায় কি বলতে পারেন? বাংলায় বলতে পারেন সাধনা। বাংলায় কি বলা যায়? সাধনা। ইংরেজিতে বলতে পারেন প্র্যাকটিস। কি কি নাম? প্র্যাকটিস। মারিফতের ভাষায় প্র্যাকটিস কাকে বলে? মারিফতের ভাষায় সাধনা কাকে বলে? মারিফতের ভাষায় রিয়াজত কাকে বলে? বলে ওই অনুশীলনের নাম, ওই চেষ্টা প্রচেষ্টার নাম, যেটা আয়ত্ত হয়ে গেলে গুনার পরিবেশই থাকে না, গুনাহ করার সুযোগই থাকে না। যে অনুশীলন অর্জন করলে পরে গুনার কোনো সুযোগই থাকে না, এমন অনুশীলনকে মারিফতের ভাষায় বলে রিয়াজত, বাংলায় বলে সাধনা, ইংরেজিতে বলে প্র্যাকটিস। এই প্র্যাকটিসটা আল্লাহ সূরা নূরের এই আয়াতে শিক্ষা দিয়েছেন। তুমি যদি উপর দিকে তাকাও শরীয়তে জায়েজ আছে, বাধা নাই। তুমি যদি ডান দিকে তাকাও শরীয়তে জায়েজ আছে, বাধা নাই। তুমি যদি বাম দিকে তাকাও শরীয়তে জায়েজ আছে, বাধা নাই। কিন্তু মারিফতে কয় উপর দিকে তাকাইবা না, সাবধান, কোনো বেপর্দা মহিলা তোমার দৃষ্টিতে পড়তেই পারে। ডান দিকে তাকাইবা না, সাবধান, কোনো বেপর্দা মহিলা তোমার দৃষ্টিতে পড়তেই পারে। বাম দিকে তাকাইবা না, সাবধান, কোনো বেপর্দা মহিলা তোমার নজরে পড়তেই পারে। পড়লে পরে নজর ফিরানি কঠিন। পথ চলা পথে চলন্ত অবস্থায় কোনো যুবক পুরুষের দৃষ্টিতে যদি কোনো বেপর্দা মহিলা পরেই যায়, দৃষ্টিতে পড়ে গেলে ফিরানি সহজ না কঠিন? কঠিন। কাজেই এমন কঠিন পরিস্থিতিতে যাবে কেন? তুমি উপর দিকে তাকাইবেই না, তুমি ডান দিকে তাকাইবেই না, তুমি বাম দিকে তাকাইবেই না। তুমি রাস্তার দিকে যেখানে পাড়া পালাবে, যেখানে কদম ফালাবে, সেখানে তাকাইয়া তাকাইয়া হাঁটো, তোমার গুনার কোনো সুযোগই আসবে না। এমন প্র্যাকটিসকে তরিকতের ভাষায় রিয়াজত বলা হয়, মারিফতের ভাষায় রিয়াজত বলা হয়। বলেন নিচের দিকে তাকাইয়া পথ চলা ফরজ না নফল? ফরজ না, ফরজ না, এটা নফল। ডান দিকে তাকানিও শরীয়তে জায়েজ, মারিফতে নিষেধ। বাম দিকে তাকানিও শরীয়তে জায়েজ, মারিফতে নিষেধ। উপর দিকে তাকানি শরীয়তে জায়েজ, মারিফতে নিষেধ। বুঝে থাকতে বলুন, শরীয়ত সহজ না মারিফত সহজ? শরীয়ত মারিফতের তুলনায় হাজার গুণ বেশি সহজ। শরীয়ত, মারিফত অত্যন্ত কঠিন। যেমন ভাবে দুধ দোহন করে ফেলা সহজ কাজ, দুধের ভিতর থেকে ঘি বের করা সহজ নয়। দুধ দোহন করা সহজ, গাই কিরাইয়া লাওয়ান সহজ, যারা কিরাইতে পারে। কিন্তু দুধের ভিতর থেকে ঘি বের করা সহজ না, দোহন করার চেয়ে বহুগুণ বেশি কঠিন। ঠিক তেমনি ভাবে শরীয়তের বিধান পালন করা সহজ, কিন্তু মারিফত হাসিল করা সহজ ব্যাপার নয়। এই কথাটাই আল্লাহর কোন ওলি এই ফার্সি কবিতার মধ্যে বলেছেন। নামাজের আগে বলেছিলাম, এলমে বাতিন হামচু মিসকা, এলমে জাহির হামচু শির। এলমে বাতিন হামচু মিসকা, এলমে জাহির হামচু শির। বেশিরে কাই মিসকা সওয়াদ, কাই সওয়াদ বেশরএ পীর। শরীয়ত হইল দুধের মতো, মারিফত হইল ঘিয়ের মতো। দুধের মধ্যে মেহনত করলেই যেমন ভাবে ঘি বের হয়ে আসে, ঠিক তেমনি ভাবে শরীয়তের বিধান পালনে অভ্যস্ত হলেই এর ভিতর থেকে মারিফত বের হয়ে আসে। এখানে আমি আপনাদেরকে যে কথাটা বুঝাতে চেয়েছি, বন্ডরা উল্টাটা কয়, শরীয়ত থেকে মারিফতরে সহজ বানাইয়া দিছে। এতক্ষণের আলোচনায় আমি আপনাদের বুঝাবার চেষ্টা করেছি, মারিফত শরীয়তের তুলনায় বহু গুণ বেশি কঠিন। মারিফত শরীয়তের তুলনায় বহু গুণ বেশি কঠিন। আরেকটা উদাহরণ দিই, নমাজের মধ্যে 13টা ফরজ আছে। কটা ফরজ? এরপরে 15টা ওয়াজিব আছে, 28টা সুন্নত আছে। ফরজগুলি যদি ঠিক মতো পালন করেন, ওয়াজিবগুলি যদি ঠিক মতো পালন করেন, সুন্নতগুলি যদি ঠিক মতো পালন করেন, শরীয়তে কয় আপনার নমাজ পরিপূর্ণ। শরীয়তে কয় আপনার নমাজ পরিপূর্ণ। মারিফতে কয় আল্লাহু আকবার বলে নিয়ত করার পর থেকে সালাম ফিরানি পর্যন্ত যদি আল্লাহর ধ্যান বাদ দিয়া অন্য কিছুর কল্পনা করো, তোমার নমাজ বাতিল। বুঝে থাকলে বলেন তো, শরীয়ত মতো নমাজ পড়া কঠিন না মারিফত মতো নমাজ পড়া কঠিন? মারিফত সহজ না শরীয়ত সহজ? শরীয়ত সহজ।
মারিফতের তুলনায় শরীয়ত হাজার গুণ বেশি সহজ, শরীয়তের তুলনায় মারিফত হাজার গুণ বেশি কঠিন। মাজারও গিয়া উরুসও গিয়া বেফর্দা মহিলাদের সাথে চলবা দূরের কথা, মারিফতে বলে যেদিকে তাকাইলে বেফর্দা না যায় দাঁড়ি দৃষ্টিতে পড়ার সম্ভাবনা আছে, সেই দিকে চালাক তাকাইয়া পথ চলা যাবে না, একমাত্র নিচের দিকে মাটির দিকে তাকাইয়া পথ চলতে হবে। এটা মারিফতের বিধান। আর শরীয়তে কয় যেদিকে মনে চাই সেদিকে তাকাও, শুধু বেফর্দা নারী যদি দৃষ্টিতে পড়ে যায় সাথে সাথে দৃষ্টিটা ফিরে নাও, এই পর্যন্তই শরীয়ত শেষ। আমার কথাগুলি বুঝে থাকলে এবার বলুন, শরীয়ত সহজ না মারিফত সহজ? শরীয়ত সহজ। তাইলে মারিফত হাসিল হইলে পাঁচ বেলার নমাজ মাফ হইয়া যায়, মারিফত হাসিল হইলে রমজানের রোজা মাফ হইয়া যায়, মারিফত হাসিল হইলে পর্দা মাফ হইয়া যায়, মারিফত হাসিল হইলে গান বাজনা হালাল হইয়া যায়? কখনো নয়। গান হইল জিনার মন্ত্র, হাদিস শরীফে রাসূল বলেছেন, আর বাজনা হইল দাজ্জালের হাতিয়ার। গান হইল জিনার মন্ত্র আর বাজনা হইল দাজ্জালের হাতিয়ার। আজকাল কজন মুসলমানের মোবাইলের মধ্যে গান নাই বাজনা নাই? এরা সব মারিফত পন্থী, এরা বন্ডদের মারিফতে কয় গান হারাম বাজনা হারাম। আসল ব্যাপার হইল শরীয়তে যা হারাম মারিফতে তাই হারাম। কিন্তু এমন অনেক কাজ আছে যেগুলি শরীয়তে জায়েজ, অনুমতি আছে, মারিফতে অনুমতি নাই। শরীয়তে অনুমতি আছে, মারিফতে অনুমতি নাই। এর একটা হইল যে তোমাকে কষ্ট দিয়েছে তার কাছ থেকে সমান সমান প্রতিশোধ নেওয়ার অনুমতি আছে। কোথায়? শরীয়তে। মারিফতে অনুমতি নাই। কথা বুঝলেন কিনা? যে তোমাকে আঘাত করেছে তুমি তার কাছ থেকে প্রতিশোধ নিতে পারো সমান সমান, অনুমতি আছে কোথায়? শরীয়তে। মারিফতে কয় অনুমতি নাই। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 22 নম্বর আয়াতে হযরত আবু বকরকে সম্বোধন করে বলেন, সে তোমার সাথে অপরাধ করেছে, এই জন্য তুমি তার খুরাকি বন্ধ করে, তার সাহায্য বন্ধ করে দিয়েছ। শরীয়ত মতো জায়েজ আছে তোমার বন্ধ করে দেওয়া, কিন্তু তুমি চিন্তা করো, আজকে যদি দয়া করে তুমি তোমার অপরাধীকে মাফ করে দাও, কাল হাসরের মাঠে আল্লাহ দয়া করে তোমাকে মাফ করে দেবে। এই চরিত্র অর্জন করার জন্য একটা ট্রেনিং এর দরকার। সেই ট্রেনিংটাও আল্লাহ আয়াতে শিক্ষা দিয়েছেন। হাসরের বিচারের কথা স্মরণ করো, এটাই ট্রেনিং। হাসরের বিচারের কথা স্মরণ করো। হাসরের বিচারে তুমি আল্লাহর কাছে কি আশা করো? ন্যায় বিচার আশা করো, না দয়া করে মাফ করে দেওয়ার আশা করো? দয়া করে মাফ করে দেওয়ার আশা যদি আল্লাহর কাছে করো, তাহলে তোমার দরবারে দুনিয়াতে যারা অপরাধ করেছে তাদেরকেও দয়া করে মাফ করে দাও। বলুন, এই বিধানটা শরীয়তের না মারিফতের? হ্যাঁ, এটা মারিফতের বিধান। কাজেই শরীয়ত মারিফতের চেয়ে হাজার গুণ সহজ, মারিফত শরীয়তের চেয়ে মারিফত হাজার গুণ বেশি কঠিন। সুতরাং যারা মারিফতরে সহজ কয়, মারিফতরে যারা মারিফতে নমাজ ফরজ থাকে না কয়, মারিফতে যারা রমজানের রোজা ফরজ থাকে না কয়, মারিফতে যারা কয় পর্দা ফরজ থাকে না, যারা কয় মারিফতে গান হারাম গান হালাল, মারিফতে বাজনা হালাল, এরা পীর নয়, মারিফত বলা নয়, এরা ভণ্ড ছাড়া আর কিছু নয়। এবার মূল ঘটনা নিয়ে যায়। চার প্রকার মানুষের চরিত্র, চার প্রকার মনে রাখলে হযরত ইউসুফ আলাইহিস সালাম কাফেলার সাথে কোন ব্যবহার করলেন ওইটা বোঝা এখন সহজ হয়। এক নম্বর মানুষ হলো এদের চরিত্র অসৎ, এরা অন্যায়ভাবে মানুষকে কষ্ট দেয়, এদের চরিত্র অসৎ। আরেক প্রকার মানুষের চরিত্র হইল সৎ, এরা প্রতিশোধ সমান সমান নেয়, অপরাধের অতিরিক্ত প্রতিশোধ নেয় না, এদের চরিত্র সৎ। আরেক দল মানুষের চরিত্র উত্তম, এরা প্রতিশোধ নেয় না, মাফ করে দেয়, এদের চরিত্রের নাম উত্তম চরিত্র। আরেক দল মানুষ শুধু মাফ করে দেয় না, যে তারে কষ্ট দিয়েছে তার পাল্টা উপকার করে। এই কথাটাকেই কবির ভাষায় বলেছে, আমার ঘর ভাঙ্গিছে যেজন আমি বাদি তার ঘর, আমার ঘর ভাঙ্গিছে যেজন আমি বাদি তার ঘর, আপন করিতে ঘুরিয়া বেড়াই যে মুরে করেছে পর। আমার ঘর ভাঙ্গিছে যেজন আমি বাদি তার ঘর, আপন করিতে ঘুরিয়া বেড়াই যে মুরে করেছে পর। এই মহান চরিত্রের বিবরণ কবি এই কবিতার ভিতরে উল্লেখ করেছে। এবার আমরা বোঝার চেষ্টা করি হযরত ইউসুফ আলাইহিস সালাম কেমন চরিত্রের পরিচয় দিলেন। ওই যে পাহারাদার হাবশি গুলাম, মায়ের কবর জিয়ারতে দেরি হয়ে যাওয়ার কারণে
এমন জোরে, মনে আছে কথা, এমন জোরে থাপ্পড় মেরেছিল যে তিনি বেহুশ হয়ে পড়ে গেছিলেন। তার এই থাপ্পড় খেয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে যাওয়ার কারণে সাত আসমানের সমস্ত ফেরেশতারা কান্না শুরু করেছিল। এমনকি তাফসীরের কিতাবে লেখা আছে, ওই বন জঙ্গলে যে সমস্ত ছাগল চরানো হইত, ওই সমস্ত ছাগলের গর্ভে বাচ্চা ছিল, এই সমস্ত সবগুলি ছাগলের গর্ভের বাচ্চা খসে পড়ে দিয়েছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের বেহুশ হয়ে পড়ে যাওয়ার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে পাঠালেন, আমার প্রিয় বান্দা ইউসুফকে গিয়ে বলো, তিনি প্রতিশোধ যদি চান, এই যে প্রতিশোধ, তিনি যদি প্রতিশোধ চান, আমি আসমান ভেঙ্গে তাদের মাথার উপর ছেড়ে দেব। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি প্রতিশোধ চাই না, আমি মাফ করে দিলাম। বলেন কোন চরিত্র? উত্তম চরিত্র। আমি প্রতিশোধ চাই না, আমি মাফ করে দিলাম। এরপর জিবরিল ইউসুফের এই জবাবের পরে জিবরিল তার ডানা দিয়া আঘাত করতে লাগলেন। জিবরিল কত বড় আর জিবরিলের ডানা কত বড়! জিবরিলের পায়ের গিরাত থেকে আডু পর্যন্ত, দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত, আর বাকি শরীর এর উপরে ডানাটা কত বড় মনে করেন? পৃথিবী যত দূরের চেয়ে বেশি দূর পর্যন্ত যাবে কিনা। এই ডানা দিয়ে আঘাত করলে সারা পৃথিবী জুড়ে তুফান শুরু হয়ে যাওয়ার কথা, সমস্ত সাগর মহাসাগরের পানি উতলে পড়ার কথা। এমত অবস্থায় হযরত জিবরিল যখন তার ডানা দিয়ে আঘাত করলেন, জিবরিলের ডানার আঘাতে বন্যা শুরু হইল, তুফান শুরু হইল, মেঘ বৃষ্টি শুরু হইল, আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল, তাদের মরণাপন্ন অবস্থা হয়ে গেল। এই অবস্থা দেখে কাফেলার সর্দার কাফেলার সবাইকে বলতে লাগলো, এই রাস্তা দিয়ে আমি সিরিয়ার বাজারে ব্যবসা করার জন্য দীর্ঘদিন যাবত আসা যাওয়া করি, কোনোদিন এইরকম ঘূর্ণিঝড়ের কবলে পড়ি নাই। যে ঘূর্ণিঝড়ে মানুষের প্রাণ হারাতে পারে এমন ঘূর্ণিঝড়ে পড়িনি। আজকে কেন পারলাম? নিশ্চয়ই তোমাদের কেউ কোনো অপরাধ করেছ, কোনো গুনাহ করেছ, তোমার গুনার কারণে আল্লাহ এত বড় বিপদে আমাদেরকে আজকে ফেলেছেন। এই কথাটা আল্লাহ কোরআনের অন্য আয়াতে খুব পরিষ্কার ভাবে বলেছেন। আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। দুনিয়ার জলে স্থলে যত বিপদ আপদ আসে, এই বিপদগুলি মানুষের অপকর্মের ফসল। বিপদগুলি মানুষের অপকর্মের ফসল। কাজেই কাফেলার এই সর্দারের কথায় বোঝা গেল সে আল্লাহর বিধান জানে, আল্লাহর বিধান জানে। মানুষের অপকর্মের ফসল হিসাবে মানুষের বিপদ আসে, আরো বিভিন্ন কারণে আসে। এর মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হলো দুনিয়ার জীবনে মানুষের বিপদ আসে অপকর্মের ফসল হিসাবে। তাই কাফেলার সর্দার কাফেলার সবাইকে বলল, তোমরা আজকে এই সফরে কোনো না কোনো অপরাধ করেছ, তোমাদের অপরাধের কারণে এই ঘূর্ণিঝড় শুরু হয়েছে, আমাদের প্রাণ রক্ষা কঠিন হয়ে দাঁড়িয়েছে, বলো তোমরা কে কি অপরাধ করেছ। তখন সেই হাবশি গুলাম বলে, অপরাধটা আমি করেছি, এই নির্দোষ নিরীহ বাচ্চাটাকে আমি এমন জোরে থাপ্পড় মেরেছি যে কারণে বাচ্চাটা বেহুশ হয়ে গেছে। কাফেলার সর্দার বলে, মাফসা। কাফেলার সর্দার গোলাম কি কইল? আচ্ছা, গোলামে ভুল স্বীকার করলো, মাফ চাই। এই প্রসঙ্গে আমাদের জানা থাকা দরকার, মাফ চাওয়ার যোগ্যতা কখন হয়, মাফ দেওয়ার যোগ্য কখন হয়। যখন অপরাধ স্বীকার করে এবং নিজেকে নিজে সংশোধন করে নেয়, তখন মাফ চাওয়া গ্রহণযোগ্য, তখন মাফ চাওয়া গ্রহণযোগ্য। অপরাধকে অপরাধই মনে করে না, নিজেকে সংশোধন করতে রাজি না, তার মাপ চাওয়া এটা ফালতু কাজ ছাড়া আর কিছু নয়। বুঝে নেওয়া দরকার। অপরাধীর মাপ গ্রহণযোগ্য হয় কোন সময়? দুই শর্তে। এক নম্বর, অপরাধ স্বীকার করতে হবে, অপরাধ স্বীকার করতে হবে। দুই নম্বর, নিজেকে নিজে সংশোধন করে নিতে হবে। এই দুই শর্তে যদি কোনো অপরাধী মাপ চায়, আর যার কাছে মাপ চায় সে যদি মাফ না দেয়, আল্লাহর দরবারে মাফ না দেওয়াটা হবে অপরাধ। এগুলি কি আমাদের বোঝা দরকার? এগুলি কি আমাদের জানা দরকার? এগুলি কি আমাদের জীবন বর্বনে রাখা দরকার?
মাপ চাওয়ার জন্য মাপ চাওয়ার যোগ্যতার মধ্যে দুইটা শর্ত আছে। একটা হইলো তোমার অপরাধ স্বীকার করো, আর একটা হইলো নিজেকে নিজে সংশোধন করে নাও, তাহলে তোমার মাপ চাওয়া গ্রহণযোগ্য। এমত অবস্থায় যে মাপ চাইবে তাকে অবশ্যই মাপ দিতে হবে। এই অবস্থায় যদি মাপ না দেওয়া হয় তাহলে যে মাপ দিল না সে আল্লাহর দরবারে আসামি সাব্যস্ত হয়ে যায়। এবার বলুন, আপনাদের সমাজে যত অপরাধী আছে, আপনাদের সমাজে বর্তমানে কোনো অপরাধী কর্মকাণ্ড চলে কিনা? সব অপরাধীগুলি নিজেদের অপরাধ স্বীকার করে, সব অপরাধীগুলি নিজেদেরকে সংশোধন করে। জানে রাখেন, দুনিয়ার মানুষ সমস্ত অপরাধী যদি নিজেদের অপরাধকে স্বীকার করে সংশোধন করে নেয়, এই জান্নাতের শান্তি পাওয়া যাবে। দুনিয়াতেই সমাজের মানুষ জান্নাতের শান্তি পাবে। দুইটা কাজ যদি অপরাধীরা করে, একটা হলো অপরাধ স্বীকার করব, আর একটা হলো সংশোধন হয়ে যাবে, দুনিয়াতেই জান্নাতের শান্তি পাবে। সর্দারের হুকুমে যখন এই হাবশী গোলাম নিজের অপরাধ স্বীকার করলো এবং মাফ চাইল, হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, মাফ করে দিলাম। এবার বলুন, অপরাধী কোন সময় মাফ পাওয়ার যোগ্য হয়? অপরাধ স্বীকার করলে আর নিজেকে নিজে সংশোধন করে নিলে। অপরাধ স্বীকার করলে আর নিজেকে নিজে সংশোধন করে নিলে, এই দুই শর্তে গোলাম ইউসুফ নবীর কাছে মাফ চাইল, ইউসুফ আলাইহিস সালাম গোলামকে মাফ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদের নবীর চরিত্রের কথা উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কতগুলি কসম খেয়ে বলেন, বেশ কয়েকটা কসম খেয়ে বলেন, বেদিন কাফিরেরা, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার শত্রুরা আপনাকে বলে পাগল। কি বলে? পাগল। আপনাকে পাগল বলে। এই পাগল বলার একদিনের ঘটনা শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার জন্য বাজারে গেলেন। গিয়া বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষ সকল, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, জীবন সফল হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করলে জীবন সফল হয় কিভাবে? এটা আরেক ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার, কথায় কথা বেড়ে যায়। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, হে আল্লাহ, আমি নবী হিসাবে আমাকে স্পেশাল কোনো জিকির শিক্ষা দিন। আল্লাহ বলেছিলেন, মূসা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। মূসা আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির তো সমস্ত মুমিন মুসলমানেরাই করে, আমি নবী হিসাবে স্পেশাল জিকির কি পেলাম? আল্লাহ মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, ৭ আসমান ৭ জমিন আর তার মধ্যবর্তী সমস্ত সম্পদ যদি এক পাল্লায় তোলা হয়, আর আমার এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় তোলা হয়, ৭ আসমান ৭ জমিনের পাল্লা হালকা হয়ে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। কিন্তু কারণ কি তা আমাদের বোঝার দরকার। কারণ হলো, এক ব্যক্তি যদি ৭ আসমান ৭ জমিনের মালিক হয়ে যায়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে না, চিরকালের জন্য জাহান্নামে যাবে। আরেক ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে, ৭টা টাকারও মালিক না হয়, সে চিরকালের জন্য জান্নাতে যাবে। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ হইল জান্নাতের গ্যারান্টি। লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতের গ্যারান্টি। তাই আল্লাহ অন্য আয়াতে বলেন, মান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই ব্যক্তি পরকালে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, জান্নাত লাভ করতে পারবে, সেই ব্যক্তি সফল। এই জন্য বাজারে গিয়ে রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষ সকল, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, সফল হয়ে যাবে। মানে চিরস্থায়ী জাহান্নাম থেকে বেঁচে যাবে, চিরস্থায়ী জান্নাত লাভ করতে পারবে। এর একমাত্র গ্যারান্টি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গিয়ে দাওয়াত দিলেন বাজারের মানুষকে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। আবু জাহাল সাথে সাথে গিয়া বাজারের মানুষকে রাসূলের মুখের উপর বলতে লাগলো, হে লোকেরা, মুহাম্মদের কথা শুনবে না, সাবধান, মুহাম্মদ পাগল। কি কয়? মুহাম্মদ পাগল।
যত আবু জাহাল এবং আবু জাহালের সঙ্গী সাথী যারাই যত প্রসঙ্গেই রসুলকে পাগল বলতো, এর প্রতিবাদে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতগুলি নাযিল করে বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কতগুলি কসম খেয়ে আল্লাহ বলেন, আমি আল্লাহ কসম খেয়ে সাক্ষী দিতেছি, আপনি পাগল না, আপনি মহান চরিত্রের অধিকারী। এবার আপনাদেরকে বলতে হবে মহান চরিত্র কারে কয়? একজনে পেয়েছে 4 নম্বর চরিত্রের নাম মহান চরিত্র। কাকে বলে? যে প্রতিশোধ নেয় না, মাফ করে দেয়, আরো পাল্টা উপকার করে। প্রতিশোধ নেয় না, মাফ করে দিয়া আরো পাল্টা উপকার করে। এই রকম চরিত্রকে মহান চরিত্র বলে। আল্লাহ পবিত্র কোরআনে আমাদের নবীর চরিত্রকে মহান চরিত্রের অধিকারী বলে ঘোষণা দিয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রতিশোধ নিলেন না, মাফ করে দিলেন, এবং অপরাধীরা অপরাধ বুঝতে পারলো, স্বীকার করলো, মাফ চাইলো, ইউসুফও মাফ করে দিলেন। তারপরে আবার তারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে সিরিয়ার দিকে রওনা হইল। সিরিয়ার বাজারে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে উঠাইলো। কি জেনে কিনে নিল? একজন স্বাধীন মানুষ না গোলাম জেনে কিনে নিছিল। হ্যাঁ, বড় দশ ভাই কইয়া দিছে, এটা আমরার গোলাম, আমরা অল্প মূল্যে বিক্রি করে দিব, এটা ভাগ্যের জায়গা, দোষ আছে। যেহেতু দোষ আছে এই জন্য উচিত মূল্য চাই না, নাম কাওয়াজতে কিছু মূল্য দিলেই হবে, বিক্রি করে দেব। কাজেই কাফেলার লোকেরা এই 2 কথা বুঝেই কিনে নিয়েছিল যে এইটা একটা গোলাম এবং তার একটা অভ্যাস আছে পলায়ন করে, এই জন্য তারা অল্প মূল্য দিয়া কিনে নিল। মনে থাকলে বলুন, কত টাকা দিয়া কিনল? 18 দিরহাম, ওজনে 4.5 তোলা রূপা, ওজনে 4.5 তোলা রূপার মূল্যের বিনিময়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ব্যবসায়ী কাফেলা বড় 10 ভাইয়ের কাছ থেকে কিনে নিল, নিয়া মিশরের বাজারে উঠাইল বিক্রি করার জন্য। মনে রাখুন, স্মরণ রাখুন, ইউসুফ কেমন সুন্দর ছিলেন। সারা পৃথিবীর সমস্ত সুন্দর মানুষের সৌন্দর্য একত্র করলে যে পরিমাণ হবে, আল্লাহ রসুল বলেন একা ইউসুফকে আল্লাহ সেই পরিমাণ সুন্দর বানাইছিলেন। কাস্টমারের অভাব হইবনি, কাস্টমারের অভাব নাই। অনেক কাস্টমার আসলো এই 7 বছর বয়স্ক তথাকথিত গোলাম কিনে নেওয়ার জন্য। তথাকথিত এই জন্য বললাম, তিনি আসলে গোলাম না, আসলে আজাদ পুরুষ স্বাধীন মানুষ। কিনে নেওয়ার জন্য কাস্টমারের ভিড় লেগে গেল। মজার ব্যাপার হইল, কাস্টমারের অবস্থা দেখিয়া ব্যবসায়ীরা যখন কাস্টমারেরা যখন এসে জিজ্ঞাসা করে তোমাদের গোলামের দাম কত, তারা মনে মনে ভাবে কাস্টমারের যে চাহিদা আমাদের এই গোলাম কিনার, নিজের মুখে যতই মূল্য চাইব ঠগা খাইব, নিজের মুখে মূল্য চাইতাম না, দেখি কে কত দিতে পারে। এই একটা পলিসি অবলম্বন করো। যে জিজ্ঞাসা করে তোমাদের গোলামের মূল্য কত, কয় তুমি কত দিতে পারবে বলো। যদি কয় 5,000 টাকা, কয় বেচতাম না। যদি কয় 10,000 টাকা, কয় বেচতাম না। যদি কয় 20,000 টাকা, কয় বেচতাম না। বলে কত বেচবে, বলে তুমি কত দিতে পারো দেখো। পলিসিটা ভালোইছে না? প্রত্যেক কাস্টমারে যার যার সামর্থ্য মতো চড়া মূল্য কয়, এরা কয় এই মূল্যে বেচবো না। যদি জিজ্ঞেস করে কত মূল্যে বেচবা, কয় তা বলবো না। তাহলে বেচবা কিভাবে, কয় তুমি শেষ কথা কইয়া লাও, কত দিতে পারবা। যদি কয় 1 লাখ টাকা, কয় না এই মূল্যে বেচতাম না। এই অবস্থা আরম্ভ হইল। এমত অবস্থায় দেশটা কোন দেশ? মিশর। জন্মস্থান হইল যেই দেশে, সেই দেশের নাম সিরিয়া। আর গোলাম হয়ে বিক্রি হওয়ার জন্য বাজারে উঠানো হইল, গোলাম বানাইয়া বিক্রি করার জন্য বাজারে উঠানো হইল যেই দেশে, এই দেশের নাম মিশর। মিশরের প্রধানমন্ত্রী নিঃসন্তান ছিল, তার স্ত্রীর নাম ছিল জুলাইখা। সেই প্রধানমন্ত্রী যখন এখানে বীর দেখতে আসলো, এসে গোলামের চেহারা দেখে কিনার জন্য পাগল হইয়া গেল। এই চেহারার মধ্যে একটা কিছু চিনতে পাওয়া যায়। চেহারা দেখে
অনেক মানুষের চক্ষু এমন আছে যারা মানুষের চেহারা দেখলেই তার আসল চরিত্র বুঝে নিতে পারে, এরকম চক্ষু লাগে। কি লাগে? চক্ষু লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। একদল মানুষ আছে, তাদের চেহারা দেখলে এরা যে তাজ্জুদ পরে চিনা যায়। তাহলে যে কোনো লোকের চেহারা দেখলে তাজ্জুদ পরে কিনা চিনতে পারে না চিনার মতো চক্ষু লাগে? চিনার মতো চক্ষু লাগে। ওই রকম চক্ষু যাদের আছে তারা, এই আয়াতের তাফসীরে লেখা আছে, ওই রকম চক্ষু যাদের আছে এরা তাহাজ্জুদ পড়নেওয়ালার চেহারা দেখলেই চিনতে পারে এই লোকটা তাহাজ্জুদ পড়ে। আলোচনা তো শেষ হবে না, আজকে শুধু অসমাপ্ত পর্যায়ে একটা ঘটনা বলি। এক হাদিসে উল্লেখ আছে, হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুমিন বান্দাদের মধ্যে যারা তাহাজ্জুদ পড়েছিলে, যারা মানুষ ঘুমন্ত থাকা অবস্থায় তোমরা ঘুম থেকে জেগে তাহাজ্জুদের নামাজ পড়েছিলে, কারা কারা দাঁড়াও। আল্লাহ যখন এই কথা বলবেন তখন অতি অল্প সংখ্যক মানুষ আল্লাহর হুকুমে হাসরের মাঠে হাত উঠাইয়া বলবে, এরা ছিল দুনিয়াতে তাহাজ্জুদ পড়নেওয়ালা। আল্লাহ তখন তাদেরকে বলবেন, তোমাদের কোনো হিসাব নিকাশ নাই, বিনা হিসাবে জান্নাতে যাও। বিনা হিসাবে জান্নাতে যাওয়ার বিভিন্ন কাজকর্ম আছে, গতকাল একটা বলছি, আজকে আরেকটা বললাম। বিনা হিসাবে জান্নাতে যাওয়ার একটা কাজ হইল, অতীতের সমস্ত গুনাহ তওবা করে ছেড়ে দেব, ভবিষ্যতে আর কোনো গুনায় লিপ্ত হব না, এই অবস্থায় বরণ করলে আমি বিনা হিসাবে জান্নাতি। আরেকটা হলো, আমি যদি মরণ পর্যন্ত তাহাজ্জুদ নামাজকে অভ্যাসে পরিণত করতে পারি, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি জান্নাতি। এরকম তাহাজ্জুদ পড়নেওয়ালাদেরকে চিনতে পারে কারা? চিনার মতো চক্ষু রাখে যারা। ঠিক তেমনি ভাবে মানুষের চেহারা দেখে তার চরিত্র চিনতে পারে এমন কিছু মানুষ আছে সমাজে। এদের মধ্যে একজন হলো ওই মিশরের প্রধানমন্ত্রী। তারে আল্লাহ এমন চক্ষু দান করেছিলেন, ইউসুফের চেহারা দেখা মাত্র চিনতে পেরেছিল এই লোকটা কেমন চরিত্রের অধিকারী। এখান থেকে ইনশাআল্লাহ আগামীকাল আলোচনা শুরু হবে। এখন আপনারা বসা থাকুন, ঢাকার মেহমান তশরিফ আনছেন, ওনার মূল্যবান বয়ান বসে বসে শুনুন।